নমস্কার বন্ধুরা, আজকে তোমাদের সাথে শেয়ার করব ভীষণ টেস্টি একটা রেসিপি। এই রেসিপিটা কে কে ট্রাই করেছো আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। এই রেসিপিটা কিন্তু ভীষণ টেস্টি হয়। তো বন্ধুরা, তোমরা কেমন আছো? সুস্থ আছো, ভালো আছো? আশা করছি আমিও তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে আমিও ভালো আছি, সুস্থ আছি। আমি রূপা ব্লগস উইথ রূপা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। তো আজকের ভিডিও যদি তোমাদের সুন্দর কোথাও কোনো অংশ এতটুকু ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটিতে একটা লাইক দিয়ে সুন্দর করে একটা কমেন্ট করে বন্ধুদের সাথে শেয়ার করে দিও। তো আজকে যে রেসিপিটা আমি বানাতে চলেছি, এটা হচ্ছে একটা মাশরুমের। এই মাশরুমের রেসিপিটা ভীষণ টেস্টি হয়। এই রেসিপিটা এতটাই টেস্টফুল এবং এতটা সুন্দর, কি বলবো বন্ধুরা, না তোমরা একবার ট্রাই করলে বুঝতেই পারবে না। তো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখো এই মাশরুমটা কতটাই বড়। এই মাশরুমগুলো যতটা বড় হবে এর টেস্ট কিন্তু ভীষণ সুন্দর হবে। তো আমরা এই মাশরুমগুলোকে বলে থাকি খড়ের ছাতু। তো তোমরা কে কী বলো কমেন্ট করে জানাবে কিন্তু। আর এগুলো কিন্তু ভীষণ সুন্দর, এগুলো যেখানে সেখানে হয় না, এগুলো শুধুমাত্রই খড়ের মধ্যেই হয়ে থাকে। এগুলো এতটাই ভালো আর এতটা সুন্দর, কি বলবো। আর এটা কিন্তু খুব নরম হয়, ছাতুগুলো কিন্তু ভীষণ সুন্দর এবং নরম। আমি তোমাদের একদম প্রথম থেকে দেখাবো কিভাবে কেটে নিতে হয়, কিভাবে ছাড়িয়ে নিতে হয়, কিভাবে রান্না করতে হয়, সম্পূর্ণটাই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা প্রথম থেকে একদম শেষ পর্যন্ত দেখবে স্টেপ বাই স্টেপ, তাহলে কিন্তু বুঝতে পারবে। স্কিপ করবে না, স্কিপ করলে কিন্তু বুঝতে পারবে না আমি কিভাবে এর রান্নাটা করছি। তো আমি যেভাবে করব সেইভাবে করবে, এর ভীষণ টেস্ট সুন্দর হয়। তো আমি একটা ছাতু তোমাদের কেটিয়ে দেখিয়ে দিচ্ছি, দেখো কিভাবে পরিষ্কার করে নেবে বা ছাড়িয়ে নেবে। ঠিক এইভাবে দেখো ছাতুটাকে এরকম চৌকো করে পিস করে কেটে নেব। দিয়ে এই ওপরে যে গায়ের একটা অংশ আছে, দেখো এই অংশটা বেশ সুন্দর করে একটু পাতলা আঁশ হয়, সেই পাতলা আঁশগুলোকে এইভাবে ছাড়িয়ে নিতে হবে। দেখছো, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এরকমভাবেই প্রত্যেকটার গায়ে যে পাতলা আঁশ একটা আছে, এই আঁশটা সুন্দর করে ছাড়িয়ে নেব। এইভাবেই দেখেছো, তোমাদের দেখিয়ে দিলাম। এইরকম করে আমি প্রত্যেকটার থেকে গা থেকে ঠিক এইভাবেই একটু নখের সাহায্যে আস্তে আস্তে করে ঠিক এইভাবে প্রত্যেকটার গা থেকে আঁশগুলোকে ছাড়িয়ে নিতে হবে। সুন্দর করে ছাড়িয়ে নেব। এই দেখো, হ্যাঁ এইরকমভাবেই তোমরাও সব একটা করে ছাড়িয়ে নেবে বেশ সুন্দর করে। আর এইরকম ছোট করে পিস করে নেবে, তাহলে ছাতুগুলোর বেশ সুন্দরভাবে পরিষ্কার করে ছাড়ানো হয়ে যাবে। আর আমি আঁশগুলোও তোমাদের দেখিয়ে দিলাম, দেখো কিভাবে। ছাতুর উপরের অংশটা ঠিক এইভাবে পরিষ্কার করে নেব। আর ছাতুর যে ডাঁটিটা আছে, সেই ডাঁটিটাও আমি দেখো এই যে একদম শেষ মুহূর্তে যেটা খড়ের মধ্যে থেকে উঠে সেই জিনিসটা ফেলে দেব। দিয়ে বাকি অংশটা ঠিক ছুরির সাহায্যে হোক কি মুঠির সাহায্যে হোক, যার যেটা সুবিধা হবে সে সেই মতো এইরকমভাবে গোল করে একটা করে পিস করে কেটে নেব। দিয়ে ঠিক কিউব আকারে কেটে নেব। এই দেখো এতটাই নরম সফট, যেহেতু মাশরুম মানে সফট একদম। দেখো তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো সব মাশরুম আবার সফট হয় না, কিন্তু এই মাশরুমটা ভীষণ সফট এবং নরম, একদম তুলোর মতো। জাস্ট একবার হাতে নিলেই বুঝতে পারবে। তোমাদের আমি দেখিয়ে দেবো, দেখবে। দেখো আমি ডাঁটিগুলোকে এরকম কিউব করে ছোট করে পিস করে কেটে নিয়েছি। আর নিয়েছি ছাতুটাকেও দেখো বেশ ছোট করে দেখো হাতে করেই আমি কেটে নিয়েছি। দিয়ে গায়ের আঁশটাও ছাড়িয়ে নিয়েছি। তো একটু সময় নিয়ে ছাড়াতে হবে। তো সবগুলো কিন্তু খুব পরিষ্কারভাবে উঠে না, একটু থেকেই যায়। অতটা ধৈর্য ধরে ছাড়িয়ে পরিষ্কার করার মতো সময় নেই, তাহলে সারাদিন লেগে যাবে। তো যেটুকু ছাড়ানো যায় সেটুকুই মোটামুটি বেশ সুন্দর করে ছাড়িয়ে নিতে হবে। তো এবারে আমি দেখো এগুলোকে জল দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এর মধ্যে কারণ বালি টালি থাকে, তো একটু ভালোভাবে ধুয়ে নিতে হবে। দেখো আমি ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে দিচ্ছি। আর আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখো কতটা নরম হয়। আমি বলেছিলাম না, ভীষণ নরম, একদম সফট। আমি জলটা ঝরিয়ে নিয়েছি। দিয়ে একটা প্লেটের মধ্যে দেখো আমি নিয়ে নিয়েছি। আর দিয়ে দেবো এখানে লবণ যতটা দরকার, আর দেব হলুদের গুঁড়ো। দিয়ে ছাতুগুলোকে আমি ভালো করে মাখিয়ে নেব।
বেশ নুন আর হলুদটা সম্পূর্ণ ছাতুর মধ্যে খুব ভালোভাবে মাখিয়ে নিয়ে এটা রেস্টে একটু রেখে দিতে হবে 10 থেকে 15 মিনিট। তাহলেই মাশরুমের থেকে অনেকটা পরিমাণে জল বেরিয়ে আসবে। তাহলে জলটা যত ভালোভাবে বেশি বেরিয়ে আসবে, তত কিন্তু মাশরুমটা ভাজা ভালো হবে। এটা বেশ সুন্দর করে তেলে ভেজে নিতে হবে। আর তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি, দেখো নুনটা মাখানো মাত্রই নুন হলুদটা কতটা পরিমাণে জল বেরিয়ে গেছে। আর এদিকে আমি মশলার জন্য নিয়েছি, দেখো সাদা সর্ষে আর নিয়েছি পোস্ত। তো ছাতুর যেই পরিমাণ থাকবে সেই পরিমাণ অনুযায়ী মশলাটার পরিমাপ করে নিতে হবে। যেহেতু আমার যেই পরিমাণ ছিল, আমার ছিল 200 গ্রাম, সেই অনুপাতে আমি এই মশলাটা নিয়েছি। আর দেখো এখানে আমি কড়াইতে তেল দিয়ে দিলাম ছাতুটা ভেজে নেওয়ার জন্য। তো আমি আগে সবজি একটু ভেজে নেব ছাতুটা, তার জন্য তেলটা আমি একটু গরম করে নিচ্ছি। গরম করে নিয়ে এবারে ছাতুগুলো দেখো কতটা জল বেরিয়েছে। এবারে ছাতুগুলোকে হাতের মধ্যে দেখো এইভাবে চিপে চিপে জলটা আরও বার করে দিতে হবে। এইভাবে চিপে চিপে যতটা পারা যায় ততটাই জলটা চিপে চিপে বার করে দিতে হবে। বার করে দিলে তাহলে ছাতুটা কিন্তু বেশ সুন্দরভাবে ভাজা হবে লাল লাল করে, আর ছাতুর থেকে আর জল বেরিয়ে আসবে না। তো এইভাবেই চিপে চিপে আমি প্রত্যেকটা দেখো ছাতুকে বেশ সুন্দর করে জলটা বার করে ভাজার জন্য কড়াইতে দিয়ে দেব। তো এরকমভাবেই চিপে চিপে জলটা বার করে দিলে কি হয়, ছাতুর থেকে তাহলে ভাজার সময় আর কোনো জল বেরিয়ে আসবে না, আগে থেকেই তার এক্সট্রা জলটা বেরিয়ে যাবে। তো দেখো আমি এবারে ছাতুগুলোকে একটু নাড়াচাড়া করে সুন্দর করে ভেজে নেব লাল লাল করে কিন্তু। আর এদিকে দেখো কতটা পরিমাণে জল বেরিয়েছে। আমি কিন্তু ধুয়ে ঝুড়িতে আবার জলটা ঝরিয়েও নিয়েছিলাম, তারপরেও কতটা পরিমাণে জল বেরিয়েছে। এটা যেহেতু ছত্রাক, তো এর মধ্যে জল বেরাবেই। তো দেখো যাই হোক, ছাতুগুলো বেশ সুন্দর করে লাল লাল করে যে ভেজে নিচ্ছি, দেখো কতটা পরিমাণ ছিল, ভেজে নেওয়ার পর কতটা পরিমাণ কমে গেছে। দেখো ভেজে নিতে কতটুকু হয়ে গেছে একদম। এগুলো এইরকমই এতটাই নরম যে ভেজে নেওয়ার পর একদম অল্প হয়ে যায়। তো বেশ ভালোভাবে লাল লাল করে এগুলো আমি ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলোকে একটু নাড়াচাড়া করে তুলে নেব। আমরা এই রেসিপিটা বানানোর জন্য কিন্তু সারা বছর ওয়েট করে থাকি। এটা এতটাই টেস্টফুল হয়, যার জন্য আমরা সারা বছর অপেক্ষা করে থাকি কখন বর্ষাকাল আসবে আর এই মাশরুমটা বেরোবে। তো কড়াইতে দেখো ভাজাটা হয়ে যাওয়ার পর আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি, আর আমি এটা বাটি চচ্চড়ি করব। তার জন্য আগে কড়াইতে খুব ভালো করে ভেজে নেওয়ার পর আমি একটা বাটিতে ছাতুগুলো নিয়ে নিয়েছি, আর নিয়েছি পেঁয়াজ কুচোনো, 2টো পেঁয়াজ দিয়েছি, আর দিয়েছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা, আর আমি পোস্ত আর সর্ষের যে মশলাটা রেডি করেছিলাম সেটাও এখানে দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দেব আমি হাফ কাপের থেকে একটু বেশি জল। খুব বেশি জলের প্রয়োজন হয় না, যেহেতু আমার ভাজাই আছে, আর খুব বেশি জলের এখানে প্রয়োজন হবে না। আর দেব হলুদের গুঁড়ো, আর দেব লবণ, স্বাদ মতো লবণ দেব, যেহেতু ভাজার সময় আমার লবণ দেওয়াই আছে, খুব বেশি আর দেওয়ার দরকার নেই। আর দিয়ে দিলাম অল্প একটু লঙ্কার গুঁড়ো আর সামান্য পরিমাণে তেল। তো তেলটা আমি আরও পরে ব্যবহার করব, তো এখানেও আমি আরও দিয়ে দিলাম 3 থেকে 4 টেবিল মতো সর্ষের তেল দিয়েছি। দিয়ে বেশ নাড়াচাড়া করে নেব একটু, সমস্ত কিছুর সাথে খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে নেব। আর এই মাশরুম বা এই ছাতুর বাটি চচ্চড়িটা একটু ঝালঝালি কিন্তু বেশ ভালো লাগে খেতে। এই রকম রেসিপির সাথে আর কিছুই লাগবে না, শুধু গরম ভাত, ঘি আর লেবু, আর জাস্ট এই রেসিপিটা বা এই ছাতুর বাটি চচ্চড়িটা একদম জমে যাবে। এতটাই টেস্টফুল হয় বন্ধুরা, কি বলবো। আমি প্রথমে ট্রাই করেছি, খেয়েছি, তারপর তোমাদের ভয়েস দিয়ে জানাচ্ছি, এতটাই সুন্দর হয়। তোমরা একবার বন্ধুরা ট্রাই করো, আমি বলছি ভীষণ ভালো লাগবে। আর যারা এটা ট্রাই করেছো তারা তো জানোই এর স্বাদ যে কি অপূর্ব, অতুলনীয়, বলবার মতোই একদম পর্যায়ে থাকে না। এতটা সুন্দর আর এতটা টেস্টি হয়। জলটা দেখো অনেকটা পরিমাণে কমে গেছে। এবার আমি উপর থেকে আবারও 2 টেবিল চামচ দিয়ে দিলাম সর্ষের তেল, দিয়ে আরেকটু আমি জলটা শুকনো শুকনো করে নামিয়ে নেব। তো আজকের আমার এই রেসিপি কেমন হয়েছে
যদি তোমাদের ভালো লেগে থাকে বন্ধুরা, ভিডিওটিতে একটা লাইক দিয়ে সুন্দর করে একটা কমেন্ট করে বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আর নতুন নতুন বন্ধুরা যারা দেখছো সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবে। তো আজ এই পর্যন্তই, আবারও আসবো।